এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় জয় হে জয় হে নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় জয় হে জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় জয় হে। চিন্তবনিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয়, জয় জয় হে। চিন্তবনিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয়, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় জয় হে। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাধদিব্য ছবি সুন্দরায়, তস্मै महाप्रेमरस प्रदाय श्रीकृष्णाय चैतन्यचंद्राय नमो 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 हरि बोल। इवा कोली घोर तिमिरे हे ओ हे ओ तिमिरे ओ ओ गोरा यदि ও ভাই ধর্ম কর দূরে দূরে ও মরি বলি ও মরি হরি বল।
सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं श्रीकृष्णाय वयं नमः। जय निताई, जय राधे। उपस्थित समस्त वैष्णव मंडली, ब्राह्मण मंडली, मातृमंडली, पितृमंडली सकले श्रीचरणे जानाई आमार कोटि कोटि सश्रद्ध भक्तिपूर्ण दंडवत प्रणाम। प्रणाम जानाई आजकेर এই महती हरिबासरे যারা উদ্যোক্তা সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের শ্রীচরণে প্রণাম। প্রণাম জানাই যেসব দাতাগণের কৃপাতে আজকের এই ভুবন মঙ্গল বিশাল রাজস্ব যজ্ঞের মতো মহাযজ্ঞানুষ্ঠান, যাদের অকৃপণ দানে এই মহতি হরিবাসর দীর্ঘকাল ধরে হচ্ছে এবং আগামী ভবিষ্যতেও হবে, সেই মহান দাতাগণের শ্রীচরণে জানাই আমার দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদু অসাধনে চিন্তামণি আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য, আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে ভগবান নেমে গেলেন। যদি কেউ প্রশ্ন করেন, ভগবান তুমি বারবার আসো কেন, তোমাকে কেন আসতে হয়, ভগবান উত্তর দিচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, এই তিনটে কারণের জন্য আমাকে বারবার আসতে হয়। প্রথম কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ করতে, দ্বিতীয় কারণ হচ্ছে দুষ্টের দমন করতে, আর তৃতীয় কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে। এই তিনটে কারণের জন্য ভগবান আসেন। রাধে রাধে। তাই আজ তিনি শচী মায়ের কোলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে তিনি নেমে এসেছেন। বাবা রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন।
কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন, জীবের অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা আস্বাদন করবে না। সাধু মুখে যেদিন জীব হরি কথা আস্বাদন করবে সেদিন তার অনর্থ নিবৃত্তি হবে। বলে অনর্থ কাকে বলে না, অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার আত্মীয়, আমার পরিজন, এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু সঙ্গ করতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বললেন অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি গোরা বড় দয়ার সাগর। তাহলে আসুন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, যে ভগবানের কথা শুনবার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, ভগবানের কথা আপনারা শুনতে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন বলে এত বড় অনুষ্ঠান এই জায়গায় অনুষ্ঠিত হতে পারছে। যদি আপনারা না আসতেন, এখানে কারোর ক্ষমতা নেই, কারোর ইচ্ছেই থাকবে না যে এত সুন্দর করে হরিবাসরটাকে সাজাবে। তাহলে এই যে ইচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। সোজা এক কথাই বলা যায়, ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কি? অভক্ত যিনি, বলে তারও দুটো হাত আছে, তারও দুটো পা আছে, তারও দুটো চোখ, তারও দুটো কান। আর যিনি ভক্ত, বলে তারও দুটো পা, দুটো হাত, দুটো চোখ, দুটো কান। তাহলে পার্থক্য কি না, যিনি ভক্ত তিনি রাবণের মধ্যেও গুণ খুঁজে বেড়াবেন, তিনি দুর্যোধনের মধ্যেও গুণ খুঁজে বেড়াবেন। আর যারা হচ্ছে অভক্ত, তাহলে তিনি ভগবানের মধ্যেও দোষ খুঁজে বেড়াবেন। যিনি অভক্ত তিনি ভগবানের দোষ খুঁজবে, আর যিনি ভক্ত তিনি রাবণেরও গুণ খুঁজে বেড়াবেন, যে রাবণে কোথায় একটা গুণ আছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছে তার ছেলেদের খোঁজে, ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার কাছে আয় বাবা, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। এই দেখ আমি তোদের মা এসেছি, একবার আমার কাছে দাঁড়িয়ে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। দুর্যোধন, দুঃশাসন বলে মা গান্ধারী ছুটছে, আর ছুটতে ছুটতে দেখতে পাচ্ছে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর দৃশ্য। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারোর একটা হাত নেই, কারোর একটা পা নেই, কারো দেহ থেকে মুন্ডটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কারো মুন্ড থেকে দেহটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। শৃগাল কুকুরে এসে সেই মরা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিল শুকুন এসে ওই মরা মাংসগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারী ছেলেদের নাম ধরে ডাকতে লাগলেন। হঠাৎ যেন তিনি শুনতে পেলেন ওই নিস্তব্ধ নিঝুম চারিদিকে কেউ নেই। হঠাৎ তিনি শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছেন। চমকে উঠলেন গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কি নিষ্ঠুর নাকি তুমি নির্মম? তুমি পাষাণ না তুমি মহান? তুমি মানব না তুমি দানব? তুমি কে? যদি সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমায় দেখতে চাই। আমি তোমায় দেখতে চাই যে তুমি দয়াল না তুমি ভয়াল, তুমি করুণার প্রতিমূর্তি না তুমি পাথর। আমি তোমায় দেখতে চাই। তুমি বুঝতে পারছো না? শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। উনি পেছন থেকে উত্তর দিলেন, মা, ও মা, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি মা, কিন্তু আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা। আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যায় না, এমনকি আমাকে সূর্যের আলোতে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তোমাং
कैसे द्रष्टु मने नहीं बस चक्षुषा दिव्यंग ददामी ते चक्षु पश्चिमे जोगो महेश्वर আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন আর সেই দিব্য নয়ন আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না মা তুমি আমায় দেখবে আমি কে এই দেখো আমি কে আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে ভগবান কৃষ্ণ ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ আছে দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ আছে ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ আছে দেখে ভগবান কৃষ্ণ আছে সেই পরব্রহ্ম ভগবান শ্রীহরি যোগী যারে যোগে পায় না ঋষি যারে ধ্যানে পায় না সেই পরমাত্মা হরি দাঁড়িয়ে আছে আর অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল তুমি সেই কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না তুমি সেই কৃষ্ণ যে আমার কলকে শূন্য করে দিয়েছো তো শোনো কৃষ্ণ আজকে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি আজকে আমি দিলাম তোমাকে অভিশাপ তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে এ কথা যেই বলেছে গান্ধারী ভগবান একটু মুচকি হাসলেন আর হেসে বললেন মা ও মা তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে কিন্তু হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা তোমার একটাও ছেলেকে আমি মারিনি राम किसी को मारे नहीं ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम হরি হরি বল ভগবান বললেন আমি মারিনি মা তুমি মনে করে দেখো আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে যে সেই যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে দুর্যোধন কত আশা নিয়ে ছুটতে ছুটতে তোমার কাছে গিয়ে বলল মা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদ করো তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা রেখে দিয়েছিলে সেই হাতটাকে সরিয়ে নিয়ে বললে বাবা দুর্যোধন যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় গীতার প্রথম শ্লোক যেখানেই বলা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই যে যুদ্ধটা তুই করতে যাচ্ছিস এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা আমি বলতে পারবো না তবে হ্যাঁ আমি তোর মা তুই আমার ছেলে তোকে আমি খালি হাতে যেতে দেবো না এই তোর মা হয়ে তোকে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেদের বলে এলে আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ রাধে রাধে কৃষ্ণ ভলিয়া জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ এই কলিযুগের ধর্ম কি চৈতন্য ভগবান বললেন হরিনাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই বলে তাই সেই হরিনাম করতে বললেন হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে নয়নে আনন্দ কাননে মন ভ্রময় নিবা মায়েরা একটু উলুধ্বনি দেবেন মাগো হরি বল হরি বল
ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপন ইচ্ছাই এখানে যত যত মায়েরা বাবারা যারা যারা আছেন, সমস্ত মায়েরা বাবারা চান আমার ছেলে যেন প্রতিষ্ঠিত হয়, আমার ছেলে যেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার নিজের পায়ে দাঁড়াতে পারে, আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। প্রতিটা বাবা মাই চিন্তা করেন, কিন্তু আপনার আর আমার ইচ্ছায় কোনো কিছুই হবে না। মা বললেন কেন হবে না? না, শাস্ত্র বলছে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আচ্ছা, আপনারা সকলে চেনেন, আপনারা সবাই চেনেন, সকলে যাকে চেনেন তিনি হচ্ছেন রাবণের ভাই কুম্ভকর্ণ। আর কুম্ভকর্ণের একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রের সিংহাসনে বসবো, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি সেখানে ইন্দ্রাসনটা আমি পাবো। ইন্দ্র হওয়ার জন্য তিনি তপস্যা করতে বসেছে, ইন্দ্রের চেয়ারটা পাবে বলে 10,000 বছর তপস্যা করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কাছে এসে দাঁড়িয়েছেন। ব্রহ্মাজি বলে উঠলেন, বলো বাবা কুম্ভকর্ণ, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও, তুমি আজকে যা চাইবে তাই দেবো, বলো কি চাও। কুম্ভকর্ণের আগে থেকেই ভাবনা চিন্তা করে রাখা আছে যে আমি ইন্দ্রের আসনটা চাইব। তাই যেই ব্রহ্মাজি বলছে বলো তুমি কি চাও, আজকে যা চাইবে তাই দেব, অমনি কুম্ভকর্ণ বলতে যাচ্ছেন যে আমি ইন্দ্রাসন চাই। কিন্তু এমন সময় পরমাত্মা হরি তিনি চিন্তা করলেন কি করা যায়। মা সরস্বতী দেবীকে বললেন যাও ওর জিউ হাতে বসে যাও। আর সরস্বতী দেবী কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন। আর যেই ব্রহ্মা বললেন বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবে যে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার জিউ হাঁটা ঘুরে উল্টে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। ব্রহ্মা বলে উঠলেন তথাস্তু, তুমি বাবা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে থাকাই ভালো তোমার। তাহলে তার ইচ্ছে ছিল, তার অনেক দিনের প্ল্যান ছিল, আমি ইন্দ্রের আসনটা নেব, ইন্দ্রের চেয়ারে বসবো, ইন্দ্রাসনটা চাইব। ভগবান ব্রহ্মা তাকে বললেনও বলো তুমি কি চাও, কিন্তু ভগবানের ইচ্ছে নেই বলে সরস্বতী দেবীকে পাঠিয়ে দিলেন। তাহলে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে না আপনি কি চাইবেন, ভগবত কৃপার উপরে নির্ভর করে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখন প্রণমী তোমায় গাহি বসে তব গান। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, অন্তরে যাবে ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার, অন্তরে যামি ক্ষমসে আমার শূন্য মনে বৃথায় উপহার, পুষ্পবিহীন পূজায় আয়োজন ভক্তিহীন সে সংসার যবে মন কেড়ে লয়, রাধে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, যাবে না যখন প্রাণ। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য ভগবান বললেন হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যত। হরি হরি বল, হরি রাধে রাধে
তাই আসুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, হরি বল রাধে রাধে। তিনি বললেন, চারিবেদ ষড়দর্শন করিয়া যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন, লোচনবিহীন সেজন, দরপনে অন্ধের কিবা কাজে। সাধন করনা চাহি রে মনवा, भजन करना चाहिए। नित नहन से हरि मिले तो जल जंतु होए, और फल मूल खा के हरि मिले तो, बादुड़ बंदरा तुलसी पिंधिने हरि मिले तो, मैं पिंधु पुदार झाड़, और पत्थर पूजने हरि मिले तो, मैं पूजू पहाड़। কি বলছেন? আরে মেরা কহে আরে মেরা কহে বিনা প্রেম সে, না মিলে নন্দ লালা। সাধন করনা चाहिए रे बनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे बनुआ, भजन करना चाहिए। এবার বাবা ঠাকুর একটু ভালো করে ভেবে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যা। 9 কি করেছে? একদিন 9 8-এর গালে একটা চড় মেরেছে। তা 8-এর গালে চড় মেরেছে, 8 জিজ্ঞাসা করছে তুমি আমাকে মারলে কেন? 9 বলল তুই আমার থেকে ছোট, আমি তোর থেকে বড়, তাই তোকে মেরেছে। 8-এর খুব রাগ হয়েছে, আমি ছোট বলে তুমি আমাকে মেরেছ। 8 রেগে গিয়ে 7-এর গালে একটা চড় মেরেছে। 7 বলল দাদা তুমি আমাকে মারলে কেন? বলে আমি বড়, তুই ছোট, তাই তোকে মেরেছি। 7 বলল আচ্ছা আমি ছোট বলে তুমি আমাকে মেরেছ। 7 রেগে গিয়ে 6-এর গালে একটা চড় মেরেছে। 6 বললেন আমাকে মারলে কেন? বলে তুই ছোট, আমি বড়। এই মারতে 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 এখন 2 একটা চড় মেরেছে 1-এর গালে। আর 1কে যেই চড় মেরেছে, এবার যিনি 0 তিনি লুকিয়ে বেড়াচ্ছে, তিনি লুকোচ্ছে, তক্তার তলায় লুকোচ্ছে, দরজার কোণে লুকোচ্ছে। তা 0 লুকিয়ে বেড়াচ্ছে। 1 বলল ভাই এদিকে আয়। 0 বলল না দাদা তুমি আমাকে মারবে, কারণ 9 8কে মেরেছে, 8 7কে মেরেছে, 7 6কে মেরেছে। তুমি 2 তুমি আমাকে 1কে মেরেছে, আর 1 তুমি আমাকে মারবে। 1 বললেন তোকে আমি মারবো না, তুই আমার এক কাজ কর, তুই আমার ডান দিকে দাঁড়িয়ে যা, আমি তোর বাঁ দিকে দাঁড়াবো।
এখন এক কি করলো, শূন্যের বাঁ দিকে দাঁড়ালো। আর শূন্যের বাঁ দিকে যদি এক দাঁড়িয়ে যায় কত হবে মা? হরি বলে রাধে রাধে। তাহলে তখনই কি হয়ে গেল না, 10 হয়ে গেল, সবার থেকে বড় হয়ে গেল। তাহলে ছোটকে পায়ের তলায় পিষে রাখাটা বড়ত্ব নয়, বলেন ছোটকে সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে বড়র আদর্শ। তাই মীরাবাই বললেন ভগবানের প্রতি যদি প্রেম থাকে, এরপরে তুমি গলায় মালা পরো, তুলসীর মালা পরো, পুজো করো, ব্রত করো, এগুলো কি হবে না, এগুলো উপাসনার একটা পদ্ধতি হবে। আর যদি ভগবানের প্রতি প্রেমই না থাকলো, তাহলে মালা পরেও কিছু হবে না, তিলক আন্নি করেও কিছু হবে না, যদি ভগবানকে তোমার ভালো না লাগে। এই শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই মহতি হরিবাসর ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান, যেখানে আপনারা প্রতি বছর অনুষ্ঠানে যোগদান করেন,